গভীর রাতে নীরবতা চিরে ভেসে আসছে মাটিতে ভারী পায়ের শব্দ। শব্দের উৎস বুনো হাতির দল। গত 4 রাত ধরে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সংলগ্ন হেঁসাটি ও বাঁদরি গ্রামের মানুষ কার্যত ঘুমোতে পারছেন না। ধানের চারা, সবজির গাছ, আম কাঁঠালের বাগান সবকিছু যেন বুনো তাণ্ডবের গ্রাসে। হাতি মানে 24 ঘন্টা ঘুরছে হাতি, কোথায় যাবো? বাইরে তো পাচ্ছি না কোথাও। আর যা জীবনে এখন ঘরে জল পড়ছে আর যে কষ্ট হচ্ছে, ঘরে খাবার দুবার নাই। হ্যাঁ, এখন ছেলেপুলে কিভাবে রাখিয়েছি। আর সন্ধ্যাবেলা হলে তো হাতি কাটছে, দিনের বেলা সন্ধ্যা। আমরা তো নদী স্নান করি, নদীও যেতে পারছি না, কোথাও যেতে পারছি না, ঘরেই আমাদের অসুবিধাই আছে। এখন যে আমরা ধান চাষ করেছিলি তোরা কোথায় যাবে? আর বিহীন বীজ করি না, বিহীন বীজ করলেও তো মানে ঢুকাই নিচ্ছে। তাই না, আমরা চাইছি বলি ক্ষতিপূর্ণ দেয়। আর যদি চাষ না হয় তো সরকার পৌঁছে ঘর আর বাথরুম গুলা ঘরে ঘরে চায়। ঝাড়খণ্ডের জঙ্গল থেকে আসা এই হাতির দলটিতে রয়েছে প্রায় 10 থেকে 12টি প্রাপ্তবয়স্ক হাতি, সঙ্গে 2টি হস্তি শাবকও। প্রথমে তারা ঢুকেছিল হেঁসাটির কাছে এক পাথুরে জঙ্গলে। তারপর থেকেই প্রতিদিন রাতের বেলা লোকালয়ে ঢুকে পড়ছে, আর দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গা ঢাকা দিচ্ছে গহীন জঙ্গলে। 4 দিন ধরে কিছুই করতে পারছে না বন দপ্তর, অভিযোগ এলাকাবাসীর। বর্তমানে এই হাতিগুলি রয়েছে আরশা বনাঞ্চলের বাঁধরিতে। আমাদের এখানে ওই হাতির বিষয়, হাতি আমাদের এখান থেকে অনেক তো নষ্ট করে যাচ্ছে। বাগান অনেক লোক চাষবাস করেছে, ও সবজি করেছে, সব কিছু পুরো নষ্ট করে দিয়েছে। আমরা চাইছি যে হাতি আমাদের এখান থেকে আপনারা তাড়িয়ে দেন, না তার আমাদের ওই ক্ষতিপূরণ লাগবে। আমাদের অনেকটা অসুবিধা আছে। অন্যদিকে পুরুলিয়া বন বিভাগের তরফে বলা হয়েছে চেষ্টা চলছে যাতে হাতিগুলি দ্রুত জঙ্গলে ফিরে যায়। ক্ষতিপূরণেরও আশ্বাস দিয়েছে বন দপ্তর। দেখুন, একটি 10-12টি হাতির দল গত 3-4 দিন আগে ঝাড়খণ্ড থেকে আমাদের এদিকে চলে আসে এবং ওদের সাথে কিছু ছোট বাচ্চা আছে, যে কারণে ওরা জঙ্গলের মধ্যেই মূলত থাকছে। কিন্তু তার সাথে যেটা হচ্ছে যে এমনি মানে যখন ওরা কোনো গ্রামের দিকে যাচ্ছে বা কিছু, বাচ্চাগুলো একটু দৌড়াদৌড়ি করাতে ওরাও ওদের বাচ্চাদের প্রোটেকশনে একটু এমনভাবে মুভমেন্ট, মানে ওরা ওদের বাচ্চাদের রক্ষা করার মুভমেন্টের জন্য আমরা দেখছি যে ওরাও একটু বেশি মুভ করছে। তো এই পরিস্থিতিতে আমরা সর্বক্ষণ 24 ঘন্টা হাতির দলকে আমাদের নজরে রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবু আমাদের স্টাফরা সবসময়ই নজরে রাখছেন এবং আমরা নজরে রাখবো। গ্রামবাসীদের ওখানে মাইকিং করা হচ্ছে, তাদেরকে সতর্ক রাখা হয়েছে এবং আমরা সবাইকে অনুরোধ করবো যে দয়া করে আপনারা হাতির কাছে যাবেন না বা যাওয়ার চেষ্টা করবেন না। অনেক সময় অনেকে ফটো তোলার জন্য চলে যায়, আর ক্ষয়ক্ষতি যাতে না হয় আমরা সেভাবে ব্যবস্থা নিচ্ছি। আর যা ক্ষতিপূরণ সরকারি মতে আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। স্থানীয় মানুষজনের দাবি শুধু নজরদারি নয়, চাই স্থায়ী সমাধান। বছরের পর বছর ধরে এমন তাণ্ডব সহ্য করতে করতে তাদের জীবন থমকে গিয়েছে। প্রশ্ন উঠছে, এই লড়াই কি শুধু হাতির বিরুদ্ধে, নাকি প্রকৃতির কাছে মানুষের অসহায় আত্মসমর্পণ? অযোধ্যা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, পুরুলিয়া মিরর।